সেদিন লন্ডনের একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আর ওইখানেই খেয়েছিলাম শিমের বিচি দিয়ে মাছের ডিমের এই রান্নাটি। খেয়ে এত ভালো লেগেছিল, ভাবলাম বাসায় এসেও ট্রাই করে দেখি কেমন হয়। তো এজন্য প্রথমেই আমি একটা প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রসুন, আরও দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে এখন সবগুলোকে নেড়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণটাও দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, পেঁয়াজটা যেন নরম হয়ে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন নরম হয়ে একদম গলে যাবে তখন আমরা এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আর আগে থেকে পানি দেওয়ার ফলে কিন্তু গুঁড়ো মশলাটা দিলেও মশলাটা আর পুড়ে যাবে না। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, আর 1/2 টিস্পুন করে নিয়েছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, দুটো একসাথে করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন মশলাগুলোকে পেঁয়াজ এবং রসুনের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর এই পর্যায়টা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে আর সুন্দর একটা সৌরভ বের হবে। সামান্য একটু কষে আসার পর যখন দেখব মশলার পানিটা আগের থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আরেকটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা যতবার কষানো হবে মাছের তরকারি বা ডিমের তরকারি যাই বলেন সেটা কিন্তু বেশি মজা হয়। আর এই যে এখানে আমি শিমের বিচি নিয়ে নিয়েছি, এটা ফ্রোজেন শিমের বিচি, আমরা এখানে যেভাবে পাই লন্ডনে, সেই ফ্রোজেন শিমের বিচিটাকে আমি একটু হলুদ দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছিলাম। মানে একটা ঠান্ডা পানিতে বলক আসার পরেই আমি শিমের বিচিটা পানি ঝরিয়ে নিয়েছি। সেই ভাপানো শিমের বিচিটা এখন মশলা ভুনার মধ্যে দিয়ে দিচ্ছি। শিমের বিচিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে নেড়ে ভুনে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ যেহেতু এটা ফ্রোজেন শিমের বিচি আর অনেক দিন ফ্রিজে থাকার ফলে এই শিমের বিচির মধ্যে কিন্তু আলগা একটা গন্ধ করে, আর এমনিতেই কাঁচা বিচির মধ্যে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে। তো এইভাবে মশলার সাথে ভুনে নেওয়ার ফলে শিমের বিচির মধ্যে যে কাঁচা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তাই একটু সময় নিয়ে আমি নেড়ে নেড়ে শিমের বিচিগুলোকে ভেজে নিচ্ছি মশলার সাথে। শিমের বিচির পানি যখন একদম শুকিয়ে যাবে মশলার পানিটা, আর শিমের বিচিটা একদম ভুনা ভুনা হয়ে যাবে, তখন এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। ডিমটাকে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে কচলে নিয়েছি। কচলে ডিমটাকে একদম ভেঙে ফেলেছি। সেই ভেঙে নেওয়া ডিম এখন শিমের বিচির মধ্যে দিয়ে দিচ্ছি। শিমের বিচির উপরে ডিমটা দিয়ে দেওয়ার পর কাঠি দিয়ে ডিমটাকে ভালোভাবে শিমের বিচির সাথে নেড়ে মিশিয়ে নেব। এতে করে ডিমটা একদম শিমের বিচির সাথে মিশে যাবে আর ঝুরঝুরা হয়ে যাবে। মাছের ডিমটা শিমের বিচির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমি যে তরকারিটা খেয়েছিলাম, মানে রেস্টুরেন্টে যে শিমের বিচি দিয়ে মাছের ডিমের তরকারিটা খেয়েছিলাম, সেটা কিন্তু একটু মাখো মাখো ঝোল ঝোল ছিল। তো এই জন্য এখন এই শিমের বিচির মধ্যে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, আর এতে করে বিচিটাও সেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও ভালোভাবে কুক হয়ে যাবে। আমি প্রায় 1 কাপের মতো এখানে পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। বিচিটার সাথে ডিমটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, বিচি এবং ডিমটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। মাঝে 2-1 বার আমি ঢাকনা খুলে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি, যেহেতু এটা মাছের ডিম দিয়েছি, ডিমটা যেন কড়াইয়ের নিচে লেগে না যায়, এজন্য আমি বারবারই ঢাকনা খুলে এভাবে একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম, মানে ওলট পালট করে দিচ্ছিলাম। ফাইনালি যখন শিমের বিচিটা সেদ্ধ হয়ে যাবে একদম, আমি ঢাকনা খুলেই দেখছি যে শিমের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। যখন আমরা দেখব শিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি এবং মাছের ডিমটাও ফুটে গিয়েছে, তখন আমরা এতে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখুন আমি এখানে চেক করছিলাম, আর শিমের বিচিটা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে ধনেপাতার সৌরভটা তরকারির মধ্যে একদম চলে যাবে। রেস্টুরেন্টে শিমের বিচি দিয়ে মাছের ডিমের এই তরকারিটা খেয়ে আমার এত ভালো লেগেছিল, ভাবলাম বাসায়ও ট্রাই করব। আর সাথে আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করে নিলাম। খুবই মজা হয় আর একদমই ভিন্ন রকম মনে হয়েছে আমার কাছে এই শিমের বিচি দিয়ে মাছের ডিমের তরকারিটি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো যদি লাগে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও কোনো একটা সুন্দর একটু রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।